27 ঘন্টা পেরিয়ে গেলেও এখনো আসলে শিশু সাজিদকে উদ্ধার করা সম্ভব হয়নি। ফায়ার সার্ভিসের কর্মীরা রয়েছে, তারা এখনো উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছেন। আমরা দেখেছি যে এখানে এখন দুইটি এক্সকেলেটরের মাধ্যমে আরও বড় পরিসরে গর্ত করার চেষ্টা করা হচ্ছে। সমান্তরাল যে গর্ত, গভীর নলকূপের যে গর্ত, সেই গর্তের পাশে আরও সমান্তরাল গর্ত করা উদ্যোগ নিতে আমরা কার্যক্রম এখন আসলে এখানে এখন চলছে। তো আমরা কিছুক্ষণ আগে অপারেশন ডিরেক্টর যিনি কাজুল ইসলাম চৌধুরী, তার সাথে কথা বলেছিলাম। তিনি যেটুকু বলছেন যে আসলে 42 ফুট গভীরে তারা সাজিদের অস্তিত্ব পাননি এবং তারা যে সার্চ লাইট যেটা আসলে ভীষণ রয়েছে সেটা দিয়ে তারা আসলে ভিতরে দেখার চেষ্টা করেছে। সেখানেও তারা খুব বেশি দূরে আসলে ভেতরে তার কারণ হিসেবে তারা বলছেন যে স্থানীয়রা যখন উদ্ধার কার্যক্রম শুরু করেছিলেন, সেই উদ্ধার কার্যক্রমের সময় তারা এই যে মাটির যে গর্ত, সেই গর্তটা যে সাজিদ পড়ে যায়, সেই গর্তটাতে আসলে তারা মানে উদ্ধার করার কার্যক্রম করতে গিয়ে সেই গর্তের ভিতরে মাটি এবং খড়কুটো সেগুলো আসলে ফেলে দিয়েছিল। সে কারণে আসলে খুব বেশি দূর যে সার্চ ভীষণের যে লাইটের যে আলো, সেটা খুব বেশি দূর যাচ্ছে না। সে কারণে তারা বলছেন যে আসলে এখন যেহেতু 42 ফুট গভীরেও খনন করে সাজিদকে পাওয়া যায়নি, এখন তারা আরও গভীরে যাওয়ার জন্য চেষ্টা করছেন এবং সেজন্যই আসলে এক্সকেভেটরের মাধ্যমে আরও যে সমান্তরাল যে খনন কার্যক্রম চলছে। এবং তারা বলছে যে আসলে সেভাবে সাজিদ যে গর্তে পড়ে গেছে শিশুটি, সেই গর্ত থেকে আসলে তাকে উদ্ধার করা কোনোভাবে সম্ভব নয়, কারণ সেই গর্তটা খুবই সরু এবং সেজন্যই আসলে তারা এইভাবে গর্ত করে সেখানে দেখার চেষ্টা করছেন যে উদ্ধারের তারা। তবে এই যে স্থানীয়দের মধ্যে দেরি হচ্ছে কেন, তারা এই কাজ বন্ধ রেখে চলে যাওয়ার জন্য এরকমও আসলে কথা বলছিলেন। তো আসলে এই উদ্ধার তৎপরতা এখন পর্যন্ত চলছে এবং আমরা দেখতে পাচ্ছি যে স্থানীয় লোকজনের ব্যাপক উপস্থিতি, প্রচুর মানুষ। এই কারণে আসলে উদ্ধার তৎপরতায়ও নানা ধরনের বিশৃঙ্খলা হচ্ছে। আইন শৃঙ্খলা বাহিনী যারা সদস্যরা রয়েছেন তারা কিন্তু তাদেরকে খুব বেশি কন্ট্রোলে নিয়ে আসতে পারছেন না। আসলে তাদের বারবার বলার পরও তারা সেই কথাগুলো শুনছেন না। তাদের আবেগ যেহেতু আছে এবং শিশুটির নিয়ে এখন তারা নানা ধরনের কথা বলছেন, কারণ যে গর্তে শিশুটি পড়েছিল আসলে সেই গর্তের মুখটা এখন বন্ধ করে দেওয়া হয়েছে। তাহলে শিশুটি এখনো বেঁচে আছে কিনা সেটা নিয়েই এক ধরনের সংশয় জনমনে তৈরি হয়েছে। অনেকেই মনে করছেন যে শিশুটি আসলে আর বেঁচে নেই। তারপরও যেহেতু আসলে জীবিত বা মৃত্যু যে অবস্থা থাকুন না কেন, শিশুটিকে উদ্ধার দেখতে চান এখানকার স্থানীয় মানুষজন। আর সেই চেষ্টাটাই আসলে এখানকার ফায়ার সার্ভিসের যারা কর্মী সদস্যরা রয়েছেন তারা করছেন এবং তারা বলছেন যে তারা সেই চেষ্টা চালিয়ে যাচ্ছেন, কিন্তু আসলে স্থানীয় জনগণ সে ভরসাটুকু পাচ্ছেন না। তো এখন পর্যন্ত যেহেতু উদ্ধার তৎপরতা চলছে এবং উদ্ধার কার্যক্রম পরিচালনা করছেন ফায়ার সার্ভিসের সদস্যরা, এখন দেখা যাক যে আসলে পরবর্তীতে গিয়ে কি পরিস্থিতি দাঁড়ায়।